পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ। জানাজা শেষ না হতেই আরেক দুর্ঘটনা। হাতিয়ায় বিএনপির প্রার্থীর বাসায় হামলা, আহত ৮, দুঃখ প্রকাশ নৌবাহিনীর। মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা, পূর্ব বিরোধের জেরে জসিম নিহত, বললেন সেনাবাহিনী। হবিগঞ্জে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যন্তী। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন। একই দিনে ইংরেজি ক্যালেন্ডারের 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালিত হচ্ছে। ফলে দেশে সৃষ্টি হয়েছে জোড়া উৎসবের আমেজ। শীতের বিদায় আর বসন্তের আগমনী বার্তায় প্রকৃতি সেজেছে নতুন সাজে। গাছে গাছে কুঁড়ি, ফুলের সৌরভ আর দক্ষিণা হাওয়ায় মুখর চারিদিক। হলুদ শাড়ি, গাঁদা ফুল আর বসন্তের রঙে সেজে উঠেছে তরুণ তরুণীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন ও শিল্পকলা একাডেমিতে বসন্ত বরণ অনুষ্ঠান, গান, আবৃত্তি ও নৃত্যের আয়োজন করা হয়েছে। বসন্তকে ঘিরে রয়েছে ঐতিহ্যের ইতিহাসও। মুঘল সম্রাট আকবর 1585 সালে যে 14টি উৎসবের প্রবর্তন করেন, তার মধ্যে বসন্ত উৎসব ছিল অন্যতম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এই আবেগেই ফুটে ওঠে এদিনে। অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস জড়িয়ে আছে খ্রিস্টান পাদ্রি সেন্ট ভ্যালেন্টাইনের নামের সঙ্গেও। 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি রোমান সম্রাট গথিকাস তাকে মৃত্যুদণ্ড দেন। তার স্মরণেই দিনটি বিশ্বজুড়ে ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়। প্রকৃতির নবজাগরণ আর মানবিক ভালোবাসার মিলনে পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে এনে দিয়েছে আনন্দ ঘন পরিবেশ। বসন্তের দোলায় প্রাণ ও প্রকৃতি ভরে উঠুক নতুন আশায়, এমন প্রত্যাশা সবার। নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় শুক্রবার বিকেলে RM ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় শরীফুল নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি ইব্রাহিমপুর এলাকায়। শনিবার সকালে তার জানাজা শেষ হওয়ার পর একই স্থানে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় শিমুল নামে আরেক যুবক গুরুতর আহত হন। তাকে প্রথমে নাটোর জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বারবার দুর্ঘটনার প্রতিবাদে সকাল 8টার দিকে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশের আশ্বাসে সকাল 10টার দিকে অবরোধে তুলে নেওয়া হয়। হাইওয়ে পুলিশ জানায়, আগের দিনে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং চালক হেলপারকে আটকের চেষ্টা চলছে। এলাকায় দ্রুত রোড ডিভাইডার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নোয়াখালী 6 আসনের বিএনপির পরাজিত প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসায় হামলা ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে বিএনপির অন্তত 8 নেতাকর্মী আহত হয়েছেন। পরে ভুল বোঝাবুঝির কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছে নৌবাহিনী। হাতিয়া থানার সামনে এক প্রেস ব্রিফিংয়ে নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত দুঃখ প্রকাশ করেন। এর আগে রাতে নৌবাহিনীর ক্যাম্প সংলগ্ন এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতিতে ক্যাম্পে হামলা হয়েছে মনে করে নৌবাহিনীর সদস্যরা বাইরে বের হলে কয়েকজন দুষ্কৃতিকারী দৌড়ে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসায় ঢুকে পড়ে। তাদের পিছু নিয়ে নৌবাহিনীর সদস্যরাও সেখানে প্রবেশ করে লাঠিচার্জ ভাঙচুর চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় শামীম বাসার বাইরে ছিলেন। পরে তিনি এসে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বললে ভুল বোঝাবুঝির বিষয়টি স্পষ্ট হয়ে বলে জানানো হয়। মুন্সিগঞ্জের চরাঞ্চলে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মোহাম্মদ জসিম নায়েব নিহত হওয়ার ঘটনায় প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দুপুরে মুন্সিগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনাবাহিনীর 19 বীরের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবের। তিনি বলেন, নিহত জসিম নায়েবের সঙ্গে প্রতিপক্ষ ডাক্তার নাসির গ্রুপের পূর্ব থেকে পারিবারিক বিরোধ ছিল। নির্বাচনের পর কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জসিমের বাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুরিয়াউক ইউনিয়নের মুরিয়াউক গ্রামে নিখোঁজের একদিন পর মানসুর আক্তার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রামের পূর্ব দিকে ইসমাইল বন্দ নামে হাওরের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মানসুরা। পরে শনিবার ভোরে স্থানীয়রা সরিষা খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। শিশুটির গলায় নিজের পরনের কাপড় পেঁচানো ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাখাই থানার ওসি মোহাম্মদ জাহিদুল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এলাকাবাসীর দাবি, ঘটনাটি রহস্যজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।